থটস অফ বিল্লাল ভাই এমন এক মানুষ যিনি হোটেল বয় থেকে এই পর্যন্ত আজকে এখানে আসছে। তো উনি একজন ধরেন সহজ সরল মানুষ বলতে পারেন, আপনারা ওনাকে একদম সহজ সরল বলতে পারেন। উনি মানে সাদা মনের মানুষ যাকে বলা হয়, যার মনে কোনো হিংসে নেই, কোনো কিছু নেই, মানে ফ্রেশ মাইন্ডের। এটা হচ্ছে যে আমি ফেসবুক থেকে ইনকাম করতেছি, আমি সবাইকে জানাই যে সবাই যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারে, নিজের মেধা দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের চেষ্টা দিয়ে সবাই যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারে। তো এই জন্য উনি চাচ্ছে যে সবাইকে ফেসবুক গাইডলাইন দেওয়া। আসসালামু আলাইকুম। আমার স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। তার উপরে আমরুজ গাছ, নিচে আমি ইনশাল্লাহ আছি। তো আমরা ফেসবুকে ইদারিং ওই যে অনুপ্রেরণার এক নাম থটস অফ বিল্লাল ভাই, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সবাই নিয়ে দেখতেছি এই থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও করতেছে, কেউ আবার থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে ট্রল করতেছে, যারা ভিডিও বানাচ্ছে তাদেরকেও আবার এই ইনসানমূলক মানে ভিডিও করতেছে, কথাবার্তা বলতেছে। তো আমরা স্ক্রিনে আপনারা থটস অফ বিল্লাল ভাইকে দেখতেছেন। কন্টেন্ট ক্রিয়েটর জগতে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ওয়ার্ল্ডে মানে বাংলাদেশের সবচেয়ে সেলিব্রিটি আমি এখন মনে করি যে থটস অফ বিল্লাল ভাই। এটা বলার কারণটা হচ্ছে গিয়া, থটস অফ বিল্লাল ভাই এমন এক মানুষ যিনি হোটেল বয় থেকে এই পর্যন্ত আজকে এখানে আসছে। তো উনি একজন ধরেন সহজ সরল মানুষ বলতে পারেন, আপনারা ওনাকে একদম সহজ সরল বলতে পারেন। উনি মানে সাদা মনের মানুষ যাকে বলা হয়, যার মনে কোনো হিংসে নেই, কোনো কিছু নেই, মানে ফ্রেশ মাইন্ডের। এটা হচ্ছে যে আমি ফেসবুক থেকে ইনকাম করতেছি, আমি সবাইকে জানাই যে সবাই যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারে, নিজের মেধা দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের চেষ্টা দিয়ে সবাই যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারে। তো এই জন্য উনি চাচ্ছে যে সবাইকে ফেসবুক গাইডলাইন দেওয়া, ইউটিউব গাইডলাইন দেওয়া, এই ধরনের মানে কিছু হেল্প করা। যারা যারা ফেসবুকে আর্নিং করতে পারে না, যারা যারা ফেসবুকে কিভাবে মিউজিক কপিরাইট, নন কপিরাইট মিউজিক ইউজ করবেন, কিভাবে আপনারা আগাবেন, এই বিষয় নিয়ে উনি মানে কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে। তো একদিন উনি বলতেছেন যে উনির আহ, মাসে কত টাকা ইনকাম হয়েছে, বা উনি স্টার থেকে কত টাকা ইনকাম হয়েছে, এই বিষয় নিয়ে উনি সবগুলা স্টেট বাই বলছিলেন মানে সবাইকে। বা উনি এই ধরনের ভিডিও বোল্ড করছিলেন। এমনকি 24/7 উনি ক্যান নিউজ করছিলেন ওনার 3 মাসে 46 লাখ টাকা ইনকাম করছেন। এখান থেকে তো ওনার পিছে এখন লোক লাগিয়েছে, বা হয়তো বা অনেকেই চেষ্টা করতেছেন, উনি যেহেতু কামাচ্ছে আমরা ইনশাল্লাহ একদিন কামাবো। তো ওনাকে অনুপ্রেরণা করে সব উদ্দেশ্যে অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, যার কোনো প্রশংসার শেষ নেই। যাক, যারা যারা ওনাকে দেখে ইন্সপায়ার হচ্ছে বা ভিডিও করছে, আমি তাদেরকে বলি ঠিক আছে, ভালোই। তো ওনাকে অনেকে কপি টপি করছিল, এই বিষয় নিয়ে দেখলাম অনেক ভিডিও আমার কাছে আসছিল, আমি দেখলাম আহ মোটামুটি সবাই কপি করা শুরু করছে। তো এখন দেখতেছি উনি এখন ট্রোলের একটা শিকার হচ্ছে। মানুষ ওনাকে হিংসাত্মক বা এই ধরনের কিছু নিয়ে, প্রতিবাদমূলক নিয়ে কিছু, উনি এত টাকা কামাচ্ছে কেন, কিভাবে, এই বিষয় নিয়ে কিছু অনেকে মাতামাতি করতেছে। তা আমার কথা হচ্ছে গিয়া, যদি আমরা ফেসবুক, ইউটিউব এমন একটা গাইডলাইন, অনলাইন জগৎ, এখানে আপনি দড়িয়ে ইনকাম করতে পারবেন না। যতই কপি করুন না কেন, যত সে করুন না কেন, দড়িয়ে কিন্তু ইনকাম করতে পারবেন না। আমি 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 2016 সাল থেকে এই অনলাইন জগতে পড়ে আছি। তো অনলাইন জগতে পড়ে আসছি, আমি আজ পর্যন্ত এই ফেসবুক থেকে ইনকাম করতে পারি নাই। তো বুঝেন, এটা হচ্ছে সম্পূর্ণ নসিবে। আপনার নসিবে যদি না থাকে, অনলাইন জগতে যদি আপনার নসিবে যদি না থাকে, আপনি থটস অফ বিল্লাল ভাইকে কপি করেও লাভ নাই। যাকেই কপি করুন বা আপনি নিজে চেষ্টা করুন, নিজের মেধা দিয়ে সবকিছু করুন, তারপরে যদি আপনার অনলাইন থেকে যদি আপনার ইনকাম না থাকে, তাহলে আপনি পাবেন না। আর যদি অনলাইন জগৎ থেকে যদি আপনার যদি ইনকাম থাকে, আপনার নসিবে থাকে, রিজিকে থাকে, আপনি কপি করিও পাবেন, কপি না করলেও কিন্তু পাবেন। যেমন ধরুন থটস অফ বিল্লাল ভাই, উনি হোটেল বয় থেকে এখন বর্তমানে এখন কন্টেন্ট ক্রিয়েটর, সেরা কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি বাংলাদেশের মোস্ট ওয়ার্ল্ডে একদম সবচেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর, যার 3 মাসে 46 লাখ টাকা ইনকাম, সবাই এটা চমকে গেল। তো ওনার এই ইনকাম গুলো এখান থেকে প্রাপ্য ছিল, উনি রিজিক ছিল, তো এই জন্য উনি পাইছে। তো আমরা ওনাকে ট্রল করার কিছু নেই, যারা চেষ্টা করছে করুক না, সমস্যা কি? আমার কথা হচ্ছে, যারা ওনাকে কপি করতেছে কপি করুক না, কপি করলে তো আর ওনার মতো হচ্ছে না, বুঝেন না? ওনার মতো তার হবে না। উনি শুধু বিল্লাল ভাই শুধু একজনই, অনলি ওয়ানে। বিল্লাল ভাই বাংলাদেশে শুধু অনলি ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর,
আমি মনে করি একজনই, তো ওনাকে কপি করলে সমস্যা কি হয়? ফেসবুকে আপনারা যারা কপি করতে তাদের ভিডিও আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না, এই জন্য আবার আপনারা মাতামাতি করতেছেন। তো একটা জিনিস অতিরিক্ত কিছু ভালো না। এই জন্য এই যারা বেলাল ভাইকে নিয়ে হাসি তামাশা করতেছেন, বা যারা অনুপ্রেরণা এই ভিডিও বানাচ্ছে, আমার করতেছে বানাক, তারাও আগাক, তারাও ইনকাম করুক। যদি নসিবে থাকে তারাও পাবে, আর নসিবে না থাকলে আমি আপনি চেষ্টা করেও লাভ হবে না। নসিবে থাকতে হবে, নসিব নিয়ে কথা। তো এই জন্য বিল্লাল ভাইকে নিয়ে যারা কপি করতেছে, যারা করতেছে, করক, ওগুলো করার কিছু নাই। আমি চাই সবাই কামাক, সবাই করুক, এটাই। ফেসবুকে এখন ঢুকলে শুধু থটস অফ বিল্লাল ভাই এই করছে, সেই করছে, ওই সেই। আরেকজন কিছু লোক মানে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লাগাচ্ছে, কি রে ভাই আপনি হয়তো বা সে চেষ্টা করতেছে, জোরে যাবে। এখানে ধৈর্যের ব্যাপার আছে। আপনারা হয়তো অনেক জানেন না, এই অনলাইন জগতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ধৈর্যের ব্যাপার। তাদের ধৈর্য ধরে তারা টিকে রাখতে পারবে, তারাই সফল কাম হবে ইনশাল্লাহ দিল। এখানে অনেকে জুড়ে যাবে। এখন থটস অফ বিল্লাল ভাই ওই যে 3 মাসে 46 লাখ টাকা কামাইছে, এটা দেখে অনেকে কিন্তু মাথা টাসকি খেয়ে গেছে। তো অনেকে এই জন্য চেষ্টা করতেছে, কিছুদিন পর অটোমেটিক জুড়ে যাবে, জোরে যাবে। বা এখানে এত সহজ না, ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা কামানো এত সহজ না। আমি এখানে আজকে 9 বছর লেগে আছি, তো জানি এত সহজ না। থাকবো, দেখবেন অল্প সময় ঠান্ডা হয়ে যাবে। তো সবাই আশা করছি থাকবেন। আসসালামু আলাইকুম।